যে সংখ্যার যে ধর্মের মানুষ প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে বলতে পারেন 70% আর 30%, হ্যাঁ, সে ধর্মের মানুষ তো উৎসাহিত হবেন আর আমরা শুনবো। আরেকজন বলছেন তিনি একটা শিক্ষিত মানুষ, একটা মহানাগরিক 1 নম্বর, তিনি বলছেন যারা ইসলাম ধর্ম গ্রহণ করেনি তারা হচ্ছে হতভাগা দুর্ভাগা দাওয়াতি। এটা আমাদের কোনো হিন্দু কোনো যত বড়ই হোক না কেন এটা বলতে পারবে? আমরা কোনোদিন বলেছি? কোনো সনাতন ধর্মের মানুষ এই কথা বলে না। কেন আজকে দ্বিতীয় বর্ষ রাম মন্দির কি বলবেন? রাম মন্দির ভারতবর্ষের জাতীয় মহাপুরুষ ভগবান রামচন্দ্র এবং কৃষ্ণ সারা ভারতবর্ষে পূজিত, এবং ভারতবর্ষের বাইরে যারা সনাতন হিন্দু ধর্মের মানুষ আছেন তারা এই দুজনকেই ভগবান বলে মেনে নিয়েছেন। সারা পৃথিবীতে গ্রামে গঞ্জে যেখানেই সনাতনী হিন্দুরা আছেন, এবং স্বামী বিবেকানন্দই বলেছেন যে যতদিন সনাতন ভারতবর্ষের হিন্দুরা ঈশ্বর অনুসন্ধানে রত থাকবে ততদিনই কৃষ্ণ বাঁশি বাজাবেন, মা কালী পাঠা খাবেন, আর শিব সারে চড়ে পৃথিবী ভ্রমণ করবেন। সুতরাং রামচন্দ্র আমাদের ভারতবর্ষের প্রথম অহল্যা, যে জমি চাষ হতো না সেটা হলকর্ষণ করে তিনি চাষের ব্যবস্থা করছেন। বর্ষ থেকে বর্ষণ, এই ভারতবর্ষেই প্রথম বর্ষণ ফসল চালু হয়েছেন, সেটা রামচন্দ্রের হাত থেকেই হয়েছে। সেই জন্য আমাদের প্রত্যেকের ভিতরে হৃদয়ে মনে প্রাণে গাঁথা আছে রাম। স্বামী বিবেকানন্দ বলেছেন রামের পুজো কর, হ্যাঁ, ঢাক বাজা, আসর বাজা, মারুতির পুজো কর। সুতরাং রামের পুজো হবে। দেশের মানুষ জয় শ্রীরাম জয় শ্রীরাম, আমরা যে মহাপ্রভু দিয়ে গেছেন যে 16 নাম 32 অক্ষর, সেটা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিন্তু বেলডাঙ্গা দেখা যাচ্ছে এক শ্রেণীর মানুষ বিশাল তাণ্ডব চালাচ্ছে, কিন্তু অথচ যাদের হাতে নিরাপত্তা দায়িত্ব, যেটা মিডিয়া বন্ধুরা আজকে যেটা আপনারা বলেছেন যে আজকে বাংলাদেশের ঘটনা মিডিয়া বন্ধুরা ছিল বলেই আমরা জেনেছি, আর বেশি করে নাহলে আমাদের বাংলার মানুষ জানতে পারত না। এক শ্রেণীর মানুষ যেটা বলছেন আপনারা, এক শ্রেণীর মানুষ যখন সংখ্যা হবে তখন বেলডাঙ্গা সর্বত্র ঘটনা ঘটবে। এখন যেটা বাংলাদেশে হচ্ছে, পাকিস্তানে তো শেষ হয়ে গেছে, সেখানে এক শ্রেণীর মানুষ 1%, 2% এসে দাঁড়িয়েছে। বাংলাদেশেও সেরকম সংখ্যা বৃদ্ধি হলে যেটা হবে, যে সংখ্যার যে ধর্মের মানুষ প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে বলতে পারেন 70% আর 30%, হ্যাঁ, সে ধর্মের মানুষ তো উৎসাহিত হবেন আর আমরা শুনবো। আরেকজন বলছেন তিনি একটা শিক্ষিত মানুষ, একটা মহানাগরিক 1 নম্বর, তিনি বলছেন যারা ইসলাম ধর্ম গ্রহণ করেনি তারা হচ্ছে হতভাগা দুর্ভাগা দাওয়াতি। এটা আমাদের কোনো হিন্দু কোনো যত বড়ই হোক না কেন এটা বলতে পারবে? আমরা কোনোদিন বলেছি? কোনো সনাতন ধর্মের মানুষ এই কথা বলে না। স্বামী বিবেকানন্দ চিকাগো শহরে দাঁড়িয়ে বলছেন তোমরা হিদেন বলে, কাফের বলে মনুষ্য গোষ্ঠীকে দুটো ভাগে ভাগ করেছেন, আর আমরা হিন্দুরা বলি, দাঁড়িয়ে থেকে বলি যে অমৃতের পুত্র। সবার মধ্যে অমৃত আছে, সবার মধ্যে মনুষ্যত্ব আছে, তার জাগরণ, সেটাই হচ্ছে সনাতন ধর্ম। পশ্চিমবঙ্গ জুড়ে রামের পুজো, তাহলে কি রামের মধ্যে চেষ্টা কোন রকম ভাবে? রামের পুজো পশ্চিমবঙ্গে জুড়ে না, সারা ভারতবর্ষ জুড়েই রামের পুজো হবে। আজকে আমরা এখানে বলছি তো ব্রিটেনের মতো জায়গায় সেখানে পার্লামেন্ট শুরু হয়েছে, গঙ্গা জল ছিটিয়ে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করে। এটা আসতেই হবে। মানুষ তার মানুষ যদি হতে হয় মানুষকে, তাকে আমাদের সনাতন ধর্মের যে নীতি নিয়ম সেই নীতি নিয়মের মধ্যে আসতেই হবে। পশ্চিমবাংলায় কি রামবদের? কারণ আমাদের ছোট্টবেলায় শিশুদেরকে আমরা যে শেখাই স্কুলে, অসতৌ মা সদ্গময়, তমসৌ মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতঙ্গময়, আবির্ময় দিক। অসত্য থেকে সত্যের পথে নিয়ে চলো, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলো, মৃত্যুলোক থেকে অমৃত লোকে নিয়ে চলো। এই প্রার্থনা ভারতবর্ষ ছাড়া
আর কোনো ধর্মের মানুষ এই শিক্ষা দেয় না। রামের পুজো আমরা আমরা ছোট্ট বাড়বে পশ্চিমবঙ্গের বুকে? নিশ্চয় মানুষ সরকার যত পারবে? ধর্ম প্রাণ হবে, মানুষ যত ধর্মের প্রতি আকৃষ্ট হবেন, তখন তারা এটা পুজো করবেন। কেউ আমাদের ভারতবর্ষে যেটা হয় বাহ্যিক পুজোর বেশি হয়, যেমন দুর্গা পূজা বেড়ে গেছেন, এরকম রাম পুজো হবে। এখন তো মারুতি পুজো হচ্ছে, গণেশ পুজো হচ্ছে। তবে এই পুজোগুলোর আস্তে আস্তে যে উদ্দেশ্য, আমরা আজ ভগবান রামচন্দ্রের পুজো করলেই হবে না। আমরা যেটা বলি, রামচন্দ্রের পুজো করতে গেলে রামচন্দ্রের আদর্শটাকে কিছুটা মানতে হবে নিজের জীবনে। রামচন্দ্র কি করেছেন? রামচন্দ্র আদিবাসী, বনবাসী, গিরিবাসী ভাইদেরকে তাদের এঁটো খেয়েছেন, তাদের সঙ্গে বন্ধুত্ব করেছেন। তো আজকে আমরা যারা শিক্ষিত মানুষ, তারা আমরা আদিবাসীদেরকে ভাই বলিনি, আদিবাসীদের সঙ্গে মিশিনি, যার ফলে আজকে স্বামী বিবেকানন্দ বলেছিলেন ভারতবর্ষ থেকে একজন খ্রিস্টান হয়ে যাওয়া মানে সংখ্যা কমে যাওয়া নয়, ভারতের শত্রুতে পরিণত হওয়া। আজকে উত্তর পূর্ব ভারত পুরো ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কারণটাই হচ্ছে তারা সেখানে খ্রিস্টানরা সংখ্যায় বেশি বেড়েছে। যদি আমরা জয় শ্রীরাম স্লোগান, যদি আমরা রামের ভক্ত হই, তাহলে প্রত্যেকের উচিত হলো পাশের বাড়ি যে গরিব দুঃখী মানুষ আছে তাদের খোঁজ নেওয়া, তাদের সঙ্গে মেশা, তাদেরকে বন্ধু বলা, তাদেরকে ভাই বলে ডাকা। আমরা এটা করিনি। রবীন্দ্রনাথ বলেছে, হে মোর দুর্ভাগা দেশ, যাদের তুমি করেছো অপমান, অপমানে হতে হবে তাদের সবার সমান। আজকে আমাদের মন্ডল টাইটেল, চৌধুরী টাইটেল, সরকার টাইটেল 2 পুরুষ 3 পুরুষ আগে আমাদেরই হিন্দু সমাজের ছিল। আমাদের যে কোনো কারণেই হোক তারা আজকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই যত জয় শ্রীরাম রামের পুজো হবে, তত সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে উঠবে। আর এটাই হচ্ছে রামচন্দ্রের পুজো। যে আজকে বাংলাদেশের ঘটনা মিডিয়া বন্ধুরা ছিল বলেই আমরা জেনেছি, আর বেশি করে নালে আমাদের বাংলার মানুষ জানতে পারতো না। এক শ্রেণীর মানুষ যেটা বলছেন আপনারা, এক শ্রেণীর মানুষ যখন সংখ্যা হবে, তখন বেলডাঙ্গা সর্বত্র ঘটনা ঘটবে। এখন যেটা বাংলাদেশে হচ্ছে, পাকিস্তানে তো শেষ হয়ে গেছে, সেখানে এক শ্রেণীর মানুষ 1%-এর 2% এসে দাঁড়িয়েছে। বাংলাদেশেও সেরকম সংখ্যা বৃদ্ধি হলে যেটা হবে, যে সংখ্যার যে ধর্মের মানুষ প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে বলতে পারেন 70% আর 30%, হ্যাঁ, সে ধর্মের মানুষ তো উৎসাহিত হবেন আর আমরা শুনবো। আরেকজন বলছেন, তিনি একটা শিক্ষিত মানুষ, একটা মহানাগরিক 1 নম্বর, তিনি বলছেন